নমস্কার বন্ধুরা, আমি এবার আমাদের সনাতনী দিদিদের নিয়ে কিছু কথা বলবো, সনাতন ধর্ম নিয়ে কিছু কথা বলবো। ইদানিং ফেসবুক, ইউটিউব ঘাটলেই দেখা যায় আমার সনাতনী দিদি বৌদিরা বেশি বিপদগ্রস্ত। এদের একটা প্রেম রোগ হয়েছে মনে হয়, আর একটা ভাইরাল রোগ হয়েছে, টিকটক রোগ হয়েছে। এইসব রোগকে আমি সংক্রামক রোগ বলবো, কেননা এই ভিডিও ভাইরালের যুগে এই দিদি বৌদি মাসি পিসি যারাই আছেন দেখতেছি ছেলেদের তুলনায় এনারা বেশি মোবাইল আসক্ত এবং মোবাইল ভিডিও চর্চায় নিমগ্ন। তো এই ভিডিও চর্চা করতে গিয়ে, এই অনলাইন ইনকাম করতে গিয়ে আপনারা বিভিন্ন অসৎ লোকের সাথে সম্পর্কে জড়াচ্ছেন, নিজের বংশের মান মর্যাদাকে নিজ হাতে বাজারে তুলে দিচ্ছেন, আপনার সংসারের পরিবারের শান্তি বিঘ্নিত করছেন, আপনার পিতা মাতা গোষ্ঠীর মান সম্মান দোলায় লুটে দিচ্ছেন। আমি আপনাদের বলবো, আপনারা সংযত হন, সচেতন হন। এই মোবাইলের যুগে আপনারা নিজেরা তো ধ্বংস হচ্ছেন, সাথে নিজ গোষ্ঠী, ইষ্টি, স্বজন, সমাজ, ধর্ম, জাতিকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আর আমার সনাতনী দাদাদের বলবো, আপনারা আপনাদের এই মা বোন সন্তানেরা কে কোথায় কিভাবে চলছে তাদের দিকে একটু নজরদারি করুন, তাদের আইডিতে একটু ঢুকেন, দেখুন তারা কি ধরনের ভিডিও ছাড়ে, তারা কি ধরনের কথা লিখে, তারা কি চর্চা করে, তাদের মন মানসিকতা কি, সেগুলো সম্পর্কে জানুন। কেননা এই ফেসবুকের কারণেই আমাদের সনাতন ধর্মের উপর অনেক অহেতুক হয়রানি হয়েছে, শুধু উল্টাপাল্টা বিভিন্ন পোস্ট দেওয়ার কারণেই। দেখা গেছে অনেক সময় ধর্ম সংক্রান্ত পোস্ট দিয়ে, অনেক সময় ব্যবসা রাজনীতি সংক্রান্ত পোস্ট দিয়ে মানুষ আমাদেরকে হয়রানি করেছে। তাই আমি আমার সনাতনী দাদাদের বলবো, আপনার পরিবারের সদস্যদের, বিশেষ করে মহিলা সদস্যদের দিকে বেশি নজর রাখুন। কেননা মহিলারা কীটপতঙ্গের মতো আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন কিছুতে। এদের আসলে পরিণাম জ্ঞান কম, এরা অল্পতেই নিজেকে হারিয়ে ফেলে। আমি সে সমস্ত সনাতনী দিদিদের বোনদের বলছি, আপনারা সস্তা খ্যাতি পাওয়ার জন্য, সস্তা ভিডিও বিক্রি করার জন্য এই যে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি ভেবে দেখছেন আপনার জীবনের মূল্যটা কমছে না বাড়ছে? জানি না আপনারা, যাদের জন্য আমি এই ভিডিও করছি, তারা আমার এই ভিডিও দেখবেন কিনা। তবে আমি মনে করি আমি যেসব কথা বলি এটা আমার এক ধরনের মানব প্রেম, এটা আমার ধর্মপ্রেম, এটা আমার কি বলবো, নিষ্কলুষ নিষ্পাপ এক ভালোবাসা। ধরতে গেলে সবার জন্যই আমার কথাগুলো, সবার জন্য আমি বলছি। আপনারা ভিডিও বানান, শিক্ষণীয় ভিডিও বানান, যে ভিডিও দেখে অন্যরা মঙ্গলের পথে যাবে, মানুষের উন্নতি হবে, একটা কিছু শিখতে পারবে, এমন ভিডিও বানান। এই আপনারা উলট পালট ধান ক্ষেত, সরিষা ক্ষেত, মাছ ধরা, ভাত খাওয়া, অশ্লীল ভিডিও বানানো, এগুলো কি?
মানুষের কাজ নয়। এগুলো করে আমরা মহামূল্যবান সময় নষ্ট করছি, নিজের সম্ভাবনাময়ী গুণকে অবদমিত করছি। আমরা যদি এসব ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের ভিতরে যে সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ জ্ঞান, এগুলো বিকশিত হবে না। এতে মানব জীবন বিফলে পরিণত হবে। জীবনে সময়ের গুরুত্ব বেশি। সময়কে সৎ কাজে ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ফুল হয়ে ফুটো, মৌমাছি আপনি চলে আসবে। তো নিজের জীবনের সৎ গুণাবলী চর্চা করুন, নিজে সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করুন। মানুষ আপনাকে এমনি ভালোবাসবে, আপনি এমনি বিখ্যাত হয়ে যাবেন। সস্তা ভিডিও বানিয়ে বিখ্যাত হওয়ার লোভ ছেড়ে দিন। এতে সবার আগে ধ্বংস আপনি হবেন, আমি হব। এই ফেসবুক ইনকাম আমাদের শান্তির পরিবেশ নষ্ট করছে, সংসার ভাঙছে, পরকীয়া বাড়ছে, খরচ বাড়ছে, মূল্যবোধ কমছে। তাই আমি বলবো, আমাদের সময় আসছে এই অপরিপক্ক ফেসবুক, ইউটিউব, টিকটক চালানোর যে নেশা, একে সংযমিত করুন। কেননা এই ভার্চুয়াল যুগের কোনো তথ্যই গোপন থাকে না। এই তথ্য আপনার শত্রুর কাছেও পৌঁছে যায়, এই তথ্য আপনার বাসুর শ্বশুরের কাছেও পৌঁছে যায়। তারা দেখে কষ্ট পায়, হয়তো সরাসরি বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে তারা ধরে নেয় যে লোকটা নষ্ট হয়ে গেছে। তাই আমি চাই, আমার এই ভিডিও, আমার এই কথা শুনে আপনি যদি বিন্দুমাত্র সচেতন হন, আপনার যেমন মঙ্গল হলেই সমাজের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হলেই পৃথিবীর মঙ্গল হবে। আপনি আপনার পায়ের তলার মাটি যদি সঠিক রাখতে চান, বহাল রাখতে চান, আপনাকে ভার্চুয়াল জগতের ব্যাপার চলাফেরা, ভিডিও ছাড়া, ছবি ছাড়া কার্যকলাপ প্রকাশ করা থেকে দূরে সরে আসতে হবে, নিজেকে সংযমিত করতে হবে। নতুবা আপনার সামনে বিরাট খাদ আমি দেখতে পাচ্ছি, আপনি ধ্বংস হয়ে যাবেন যদি এই চলাফেরার লাগাম না টেনে ধরেন। আসুন বন্ধুরা, আমি মনে করি বাংলাদেশে এই অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট ছেড়ে দেওয়ার আগে মানুষকে মোবাইল ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। কে কীভাবে ব্যবহার করবে, ভালো মন্দ দিক কোনগুলো, এসব বিষয়ে আমাদের আগে পরিপূর্ণ সচেতনতা সৃষ্টি করার দরকার ছিল। এই ব্যবহার কারণে আমাদের অনেকেই সংসার খুঁয়েছে, স্বামী সন্তান খুঁয়েছে, পিতৃমাতৃহীন হয়েছে, খুন খারাপের শিকার হয়েছে, অপহরণের শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, এই শুধু মোবাইলের কারণে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, মোবাইল ব্যবহারে সচেতন হন, নিজে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার মান সম্মান বজায় থাকবে। ধন্যবাদ।